বাংলার সমস্ত নেতামন্ত্রীরাই জেলে যাবে, তিহার থেকে তারা মন্ত্রিসভা পরিচালনা করবে, এমনটা হুঁশিয়ারি দিয়ে রেখেছেন বিজেপি নেতৃত্ব। ইডি এবং সিবিআই যখন বাংলার প্রভাবশালী নেতামন্ত্রীদের বাড়িতে গিয়ে তল্লাশি করছে, ঠিক তখনই বাংলার শাসকের ঘুম ভাঙছে, টলমল করছে তাদের পায়ের তলার মাটি। সম্প্রতি দিন কয়েক আগে সুজিত বসু, তাপস রায়ের বাড়িতে ইডির হানায় কেঁপে গিয়েছিল গোটা বাংলা। ইডি অফিসারদের তরফে মন্ত্রীর বাড়িতে তদন্তের জন্য হানা দেওয়ার মাঝেই একবার মন্ত্রীর ছেলেকে নিয়ে একটি ফ্ল্যাট থেকে অন্য ফ্ল্যাট, অন্য ফ্ল্যাট থেকে মন্ত্রীর অফিস, আবার মন্ত্রীর অফিস থেকে অন্য একটি ফ্ল্যাট, তারপর আবার তার পৈতৃক পুরাতন বাড়ি। দীর্ঘ 13 ঘন্টা জিজ্ঞাসাবাদের মাঝে টানা হিসড়া করে নিয়ে বেড়ানো হয় মন্ত্রীর ছেলেকে বিভিন্ন তথ্যের জন্য, বিভিন্ন নথির জন্য। শেষমেশ গুরুত্বপূর্ণ কিছু নথি মন্ত্রীর বাড়ি থেকে না নিয়ে যেতে পারলেও, যদিও এটি মন্ত্রীর কথা যে গুরুত্বপূর্ণ নথি নাকি তার বাড়ি থেকে পায়নি ইডিয়া থেকে এটা, কিন্তু ইডি আধিকারিকদের দাবি সুজিত বসুর বাড়ি থেকে একাধিক সন্দেহভাজন নথি উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে মন্ত্রী সুজিত বসুর ব্যবহৃত মোবাইল ফোন, যেটি নিয়ে মন্ত্রী সুজিত বসু অনেক কাকুতি মিনতি করেছিলেন ইডি আধিকারিকদের, যে ওই ফোনটি নিয়ে গেলে নাকি তার বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা অসম্ভব হয়ে যাবে। যেহেতু তিনি রাজ্যের একজন মন্ত্রী, তাই ওই ফোনটি তার গুরুত্বপূর্ণ, তাই তাকে ফোনটি দিয়ে দেওয়া হোক, তদন্তে তিনি সব রকম সহযোগিতা করবেন, এই বার্তাও দিয়েছেন ইডি আধিকারিকদের। কিন্তু অনেক কাকুতি মিনতির পরেও সেই ফোনটি কিন্তু দেওয়া হয়নি, ফেরত দেওয়া হয়নি মন্ত্রীর ফোন। মন্ত্রীর সেই ফোনটি এবার ডিকোডিংয়ের ব্যবস্থা করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মন্ত্রীর দাবি, আমি ইডি আধিকারিকদের বলেছিলাম আপনারা যা খুশি নিয়ে যান, আমার কোনো অসুবিধা নেই, শুধু আমার ফোনটি ফেরত দিয়ে যান, কিন্তু তারা আমার কোনো কথা শোনেনি, ফোনটি নিয়ে চলে যান। ফোন নিয়ে যাওয়ায় আমি চরম অসুবিধায় পড়েছি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আইনজ্ঞদের মতে, সুজিত বসুর ফোনটি এখন ইডির হাতে ব্রহ্মাস্ত্র। সুজিত বসুর ফোনের ফরেন্সিক টেস্টের জন্য ইতিমধ্যেই যাবতীয় পদক্ষেপ শুরু করেছে ইডি। ফোনের ডিকোডিং ব্যবস্থাও করা হবে, সেই সঙ্গে ফরেন্সিক টেস্টে যে তথ্য উঠে আসবে তারপরেই তদন্তের মোড় ঘুরে যেতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। 13 ঘন্টা পার হওয়ার পরই সুজিত বসুর বাড়ি থেকে নিয়ে যাওয়া মোবাইলই এখন ইডির হাতে ব্রহ্মাস্ত্র। আর ওই মোবাইল নিয়ে নাকি রাতের ঘুম ঠিক মতো হচ্ছে না সুজিত বসুর। মোবাইলই নাকি তার ধ্যান জ্ঞান, ওই মোবাইলই কি তার ভয়ের আসল কারণ? যেহেতু মোবাইল ফোন থেকেই যাবতীয় তথ্য উদ্ধার করার মতো সমস্ত ডিজিটাল পদ্ধতি ইডির হাতে রয়েছে, তাই ডিকোডিংয়ের মাধ্যমে যাবতীয় তথ্য উদ্ধার হলে বেকায়দায় পড়তে পারেন সুজিত বসু। এই আশঙ্কায় রাতের ঘুম হারাম হয়েছে মন্ত্রী সুজিত বসু।